আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকালে উঠতে উঠতে একটু বেলা হয়ে গিয়েছিল। আজকে অনেকদিন পরে আরিশার আব্বু অফিসে যায়নি, মানে আজকে সে ছুটিতে আছে। তো বাচ্চারা তো খুবই খুশি। এখন সকালে উঠে ঘুম থেকে উঠেই তারা এখন তাদের বাবার সাথে নাস্তা কিনতে যাচ্ছে। যেদিন আমাদের একটু বেলা করে ওঠা হয়, আমরা প্রায় সময়ই বাইরে থেকে নাস্তা কিনে এনে খাই। আসলে দেরি করে উঠলে মানে সাথে সাথে রুটি বানিয়ে বা কোনো কিছু বানিয়ে নাস্তা করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো নাস্তা করার পরে আমরা চা খেলাম, আইসক্রিম খেলাম। তারপর এখন আমি দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। তো এখানে মশলা করা ছিল না, আমি এখানে সব মশলা করার জন্য রেডি করে নিয়েছি। আমি এখানে আদা, রসুন, জিরা, গোলমরিচ, দারচিনি, এলাচি, মানে সব মশলা আমি একসাথে বেশি করে পেস্ট করে রাখি, যাতে এটা দিয়ে একবারে রান্না করা যায়। তো আজকে আমি ভেবেছিলাম একটু পোলাও মাংস রান্না করব। তারপর আরিশার আব্বু বলল যে না, পোলাও খেতে হবে না, তুমি এমনিতেই অসুস্থ, আবার শুরু করে দিয়েছো এলোমেলো খাবার দাবার। তো যাই হোক, আমি এখানে মুগ ডাল দিয়ে একটু গরুর মাংস রান্না করব। এখন অবশ্য অনেক ঝাল কমিয়ে দিয়েছি, মানে ঝাল খাওয়া কমিয়ে দিয়েছি। তো যতটুকু আসলে না দিলেই হয় না, আসলে আমার তো যেভাবে খেয়ে অভ্যাস, ওভাবে না খেলে ভালো লাগে না। তো এখানে আমি মুগ ডালটার সাথে মাংস কষিয়ে তো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তারপর একটু বেগুন আলু দিয়ে মাছ রান্না করব। অনেকদিন যাবৎ বেগুন খাওয়া হয় না, বেগুনে আমার অ্যালার্জি। আগে অনেক খাবারই অ্যালার্জি ছিল না, ইদানিং প্রায় অনেক জিনিসই অ্যালার্জি। যেই খাবারগুলো খেতে ভালো লাগে ওগুলোতে অ্যালার্জি। তো যাই হোক, এই তো আমার মাংসটা রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গিয়েছিল, সিলিন্ডার। তো তাড়াহুড়ো করে আমি এখন ইলেকট্রিক চুলায় বসিয়ে দিয়েছি। ইলেকট্রিক চুলায় রান্নাটা আসলে একটু ঝামেলা হয়ে যায়, মানে গ্যাসের চুলার মতো এত ভালোভাবে কষিয়ে রান্না করা যায় না। তো যাই হোক, এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, কালারটা দেখে ভালোই লাগছে। তো অনেক দিন পরে আমি একটু আমার পুরো বাসাটা একদম সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু অসুস্থ ছিলাম তখন শুধু রান্না করে খেয়েছি, বাড়িঘর তেমন একটা পরিষ্কার করা হয়নি। তো আজকে যেহেতু রোদও উঠেছিল, তাই পুরো বাসাটা ক্লিন করে নিয়েছি। তারপর দুপুরে একটু রেস্ট নেওয়ার পরে আমরা একটু বাইরে যাচ্ছি, একটু টুকটাক জিনিস কিনতে হবে। তো এই তো এখন আমরা বাইরে চলে যাচ্ছি সবাই মিলে। তো যাওয়ার পরে আমরা এখানে তো একটু ফুচকা খেতে গেলাম। আসলে ওখানে গেলে, মানে গ্রামের কান্দা কেরানীগঞ্জ, এখানে গেলে আমাদের একটু ফুচকা খাওয়াই লাগে। তো এই তো বাচ্চারা এখানে দুষ্টামি করছিল, যেহেতু স্পেসটা অনেক বড় আর খোলামেলা ছিল। তো এই তো এখানে ফুচকাটা নিলাম, কিন্তু আজকে আসলে আমার ফুচকাটা খেতে তেমন একটা ভালো লাগছিল না। এমনিতে যেমনটা লাগে আছে, কেন জানি ভালো লাগেনি। তো এই তো আমি বেশি করে টক নিয়ে খাচ্ছিলাম, আর আরিশার আব্বু বলছিল তুমি এগুলো খাওয়া কবে বাদ দিবা। তো যাই হোক, আসার সময় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই তো আচ্ছা, আমরা সবাই ভালো